বয়ান তিন প্রকার, মনে রাখবেন। ইলমি, আমলি, বাতিল। ইলমি কথাগুলো দেখবেন খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আমলি কথাগুলো যদিও স্বাভাবিকভাবে বলে, দেখেন আমাদের শ্রোতারা আজকে কেউ ওয়াজে এসে, আমাদের দেশে অনেক জায়গায় ওয়াজ হয় না, ওয়াজের ময়দানে গেলে কি করে? কেউ বক্তার ওয়াজ শুনে কাঁদে, কেউ হাসে, কেউ ব্যবসা করতেছে, কেউ ওয়াজের মাহফিলের সামনে বসে বুট খাচ্ছে, ঠিক না? তো অবশ্যই শোনার মধ্যে পার্থক্য রয়েছে। আবার অনেক শ্রোতা আছে যারা ওই দিকে লক্ষ্য করে তারা মাঠে, ওয়াজের মাঠে যায়, বক্তার কেমন সুর, বক্তার কেমন কণ্ঠ, বক্তার টান দিতে পারে কিনা, গজল গাইতে পারে কিনা, তারা মনে করে এইটাই ওয়াজ, ঠিক না? আবার দেখবেন আমাদের আকাবিরদের মধ্যে, অর্থাৎ অনেক মাহফিলে অনেক মুরব্বী আলেম আসে, খুব সুন্দর কথা বলে, একদম নর্মালি স্বাভাবিকভাবে কথা বলে, আসলে কথাগুলি বাস্তবেই খুব গুরুত্বপূর্ণ, খুব আমলি কথা, কিন্তু ওইসব কথাগুলো আমাদের কাছে ভালো লাগে, ঠিক না? দেখেন বেশি দূরে যাব না, বাতিনি বয়ান যে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি একদিন ট্রেনের সফরে স্টেশনে বসা ছিলেন। উনি বসে চিন্তা করতেছে ট্রেন আসলে কখন জানি আসে, সেই জন্য তিনি স্টেশনে বসে হারিকেন উঁচু করে উনি কিতাব মোতালা করতেছিলেন, কিতাব পড়তেছিলেন। এখন তো সাধারণত হয়তো হারিকেন নাই, তারপরে সচরাচর আছে। যখন হারিকেন দিয়ে, হারিকেন আলো দিয়ে পড়তেছিলেন, তখন তার সামনে দিয়ে খ্রিস্টানের এক মিশনারি এক দল সামনে দিয়ে অতিক্রম করে যাচ্ছে। তখন একজন খ্রিস্টান হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিকে দেখে বলবে জি মুঝে কালিমা পড়া হবে, সুবহানাল্লাহ। তারা পর্যন্ত বলতেছে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি, মুসলমানরা তো কালিমা পড়ে। তখন এই খ্রিস্টান লোক তার দিকে ইঙ্গিত করে বলে, উনকে চেহারে মে इतना नूर आया कि मुझे हो गया कि उनका जो दिन है वो सच्चा दिन है। এটাই সত্য ধর্ম। আল্লাহর বান্দা আমাকে কালিমা পড়ায় দাও, মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে গেছে। একবার হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহ রাসূল একবার ভাবতেছে আবু বকরকে ইসলামের দাওয়াত দিবে। আবু বকরও ভাবতেছে যে লোকটা তো খুব ভালো মানুষ, তো ওনার কাছে যে উনি যদি ভালো কয়েকটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারে তাহলে মুসলমান হয়ে যাবে। সেই উদ্দেশ্যে হয়তো আবু বকর সিদ্দিক বের হয়েছে। আল্লাহ রাসূলও আবু বকর সিদ্দিকের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছে। তখন পথিমধ্যে দেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূলের দিকে তাকাইলেন, তখন বলতেছে আইকা ইলাকাই তু জবাবে হর সওয়াল মুশকিলাল তু হল সাওয়াদ বে কি লগল, আইলাকাই তু জবাবে হর সওয়াল মুশকিলাল তু হল সাওয়াদ বে কি লগল।
তখন মুসলমান হয়ে গেছে। এই হচ্ছে বাতিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন।